ওত পেতে থাকা স্বৈরাচারের উত্থানের আওয়াজ পাওয়া যাচ্ছে বলে মনে করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। বুধবার বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় তিনি আরও বলেন, আওয়ামী লীগের সাথে একটি দলের গভীর যোগাযোগ আছে। আরেক নেতা আমির খসরু জানান, নির্বাচনের আগে যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। বিপ্লবী ও সংহতি দিবস উপলক্ষে প্রকাশনা আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে জিয়াউর রহমান আর্কাইভ। অনুষ্ঠানে বিএনপি নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের উদ্দেশ্য কেউ কেউ পিছিয়ে দিচ্ছে। তাদেরকে ফিরিয়ে আনার জন্য ভেতর থেকে কারা কারা কাজ করছেন, কারা কারা চেষ্টা চালাচ্ছেন, সরকারের ভেতর থেকেই আসল শত্রুপক্ষকে চিহ্নিত না করে বরং তারা বিএনপির বিরুদ্ধে নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করে গেছে। আমরা দেখেছি কেউ কেউ, আমি সবার কথা বলবো না। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের তীব্র সমালোচনাও করেন তিনি। বলেন, একটি দলের এসবের মদত থাকতে পারে। ওত পেতে থাকা স্বৈরাচার, পতিত স্বৈরাচার, ফ্যাসিবাদের উত্থানের আওয়াজ পাচ্ছি আমরা, তাদের গলার আওয়াজ পাচ্ছি। 5ই আগস্টের পরপরই বলে দিলেন যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দেব। তখন থেকেই বোঝা গেল যে একটা কোথাও গভীর একটা বোঝাপড়া আছে। পার্শ্ববর্তী তাদের সাথে সম্পর্ক উন্নয়ন করবেন, আচ্ছা করতে চান করবেন। এদিকে বিএনপির গুলশান কার্যালয়ে দলটির মহাসচিবের সাথে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ করেছেন। পরে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন আরেক নেতা আমির খসরু। নির্বাচনের বর্তমান প্রেক্ষাপটে এক প্রশ্নে তিনি বলেন, নির্বাচনের আগে আইন শৃঙ্খলা ঠিক রাখা সরকারের দায়িত্ব। সরকার, আমরা আশা করছি তাদের আইন শৃঙ্খলা বাহিনী আরো শক্ত অবস্থানে থাকবে, আরো কঠিন অবস্থানে থাকবে এবং এটার সমাধানে তারা আরো সচেষ্ট থাকবে। জুলাই সনদ নিয়ে ঐকমত্য কমিশনের আলোচনার পর আর কোনো কথা থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। ঐকমত হওয়ার পরে, সনদ সই হওয়ার পরে আর যে কিছু থাকতে পারে সেটা তো আমরা ঠিক বুঝতে পারছি না। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।